আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা ছবি কিভাবে এআই দিয়ে জেনারেট করবেন এবং সেই এআই জেনারেট ছবি দিয়ে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন তাও এআই এর মাধ্যমে। অথবা আপনার যদি নিজস্ব কোনো ছবি থাকে আপনি সেই ছবি দিয়েও আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আজকে কিভাবে ফ্রিতে এই ভিডিওগুলো জেনারেট করবেন আমি সেটা শিখিয়ে দিব। আর এটা খুবই ইজি, খুবই সিম্পল। জাস্ট আপনার মোবাইলে যদি ইউটিউব অ্যাপটা থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। আচ্ছা, তো আমি শুরু থেকেই শিখিয়ে দিব ইমেজ কীভাবে জেনারেট করবেন এবং কীভাবে ভিডিওটা জেনারেট করবেন। আমি টোটাল ২টা জিনিসই দেখিয়ে দিব। আপনারা যেটা সুবিধা হয় আপনারা সেটা দেখবেন অবশ্যই। তো ফার্স্ট অফ অল আমি ইমেজ জেনারেট করব। এটার জন্য গুগল জেমিনি ডাউনলোড করেছি। আপনারা চ্যাট জিপিটিও ইউজ করতে পারেন অথবা গুগল জেমিনি যেটা আছে জেমিনিটাও ইউজ করতে পারেন। আমি জেমিনিতে চলে যাব। তো জেমিনি অ্যাপটা আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে দিব। এর জন্য জেমিনির উপরে ক্লিক করলাম, অ্যাপের উপরে ক্লিক করে ওপেন করে দিয়েছি। করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এখানে আমি লিখব আমি একটি ইউটিউব শর্ট ভিডিও তৈরি করব। এটার জন্য আমাকে একটা প্রম্পট দিন। আমি এখানে লিখিয়ে দিয়েছি আমি একটি ইসলামী শর্ট ভিডিও তৈরি করব, আমাকে স্ট্যাটাস প্রম্পট দিন। এবং আমি এটাও বলে দিয়েছি যে আমি এটা এআই দিয়ে তৈরি করব। আমি জেমিনিকে এটা দেখিয়ে মানে বলে দিয়েছি। বলে দেওয়ার পর এখানে আমি এটাকে সেন্ড করব। সেন্ড করার পর যেমনি আমাকে একটা প্রম্পট দিবে। আমরা যদি লক্ষ্য করি আমাদেরকে জেমিনি অনেকগুলো প্রম্পট দিয়েছে, বাংলাতেও দিয়েছে, ইংরেজিতেও দিয়েছে। তো এখান থেকে আপনার যেইটা ভালো লাগে আপনি সেই প্রম্পটটি জাস্ট কপি করবেন। আমি প্রথমটা দেখতে পাচ্ছি, জীবন কখনো কখনো আমাদের অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি করে। আচ্ছা, আমি এই প্রম্পটটাই আমি কপি করছি। তো কপি করার জন্য এরপর টাচ করে ধরে রাখবেন, ধরে রেখে এইভাবে আপনারা কপি করে নেবেন। কপিটা করে নিয়েছি। এবার এই কপি যেটা করলাম, কপিটা লেখাটা পেস্ট করে দিব। পেস্ট করার পর বলবো এটা থেকে আমাকে একটি ইমেজ জেনারেশন করে দিন। ইমেজ তৈরি করে দিন। তো যেমনি আমাদের ইমেজটা তৈরি করে দিয়েছে। এখন আমরা ইমেজের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে ডাউনলোড মতো একটা অপশন আছে, নিচে সেভ অপশন আছে। এই সেভ অপশনে ক্লিক করে আপনি এই ইমেজটাকে সেভ করবেন। আর যদি সেভ না হয় বা সামথিং রং দেখায় সেক্ষেত্রে যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে কপি লেখা আছে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে কপি লেখা আছে। কপি লেখাতে ক্লিক করে ইমেজটাকে কপি করবেন। কপি করার পর আপনাদের যাদের টেলিগ্রাম আছে তারা টেলিগ্রামে চলে যাবেন। আর যাদের নাই অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন। তো আমি সরাসরি টেলিগ্রাম অ্যাপে চলে যাচ্ছি। অথবা আপনারা এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে এডিট করলেও আপনাদের এটা হবে। আপনারা স্ক্রিনশট নিতে পারেন। যাই হোক, আমি এটা টেলিগ্রামে চলে যাচ্ছি। টেলিগ্রামে আসার পর এখানে আমরা যে ছবিটা কপি করছিলাম সেই ছবিটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন সেন্ড মতো একটা অপশন আছে। সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করলে এই ছবিটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এবার যে কাজটি করবেন, এই ছবির উপরে আবারও ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করে তারপর উপরে দেখবেন যে থ্রি ডট আছে, থ্রি ডটে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন যে সর্বপ্রথমে লেখা আছে সেভ টু গ্যালারি, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার যে কাজটি করবেন, আমাদের যেহেতু প্রম্পটটা কপি করা আছে, এই প্রম্পটটা নিয়ে এবং এই ছবিটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার জন্য আমরা চলে যাব ইউটিউবে। আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন প্লাস আইকন আছে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট করবেন একটু। যে নিচে দেখতে পারবেন এখানে আপনার প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। আমি প্লাস আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারবেন যে এআই এর মতো একটা অপশন আছে। একদম উপরে এই যে এআই এর মতো একটা অপশন আছে, এটা মার্ক করে দেখিয়ে দিয়েছি। এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার যে নিচে দেখতে পারবেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন।
আমি প্লাস আইকনে একটা ক্লিক করে দিয়েছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাড ইমেজে ক্লিক করবেন। আমি অ্যাড ইমেজে ক্লিক করছি। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ছবিটা ডাউনলোড করলাম সেই ছবির উপরে একটা ক্লিক করব। এর পরবর্তীতে এখন আমরা এখানে ইংরেজিতে টাইপ করব যে আমাদেরকে একটি ভিডিও তৈরি করে দিবেন। তবে এইটা টাইপ করার জন্য অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। যারা ইংরেজি পারেন না তাদের জন্য হচ্ছে আপনারা যদি কিবোর্ডটা ইউজ করেন বা যে কোনো কিবোর্ড ইউজ করেন, কিবোর্ডে দেখতে পারবেন যে ট্রান্সলেটের মতো একটা অপশন আছে। যে আমি ট্রান্সলেটে ক্লিক করে দিয়েছি। এই ট্রান্সলেটের মতো একটা অপশন আছে, এই চিহ্নতে একটা ক্লিক করলে ট্রান্সলেটটা চলে আসবে। তো আপনি এখানে বাংলা লিখবেন আর এখানে ইংরেজিটা সিলেক্ট করা থাকবে, অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি। এখানে আপনার যেটা টাইপ করবেন সেটা হচ্ছে আমি একটি ইসলামী ভিডিও তৈরি করব। ব্যাকগ্রাউন্ডে বাংলায় বলা হবে। এরপর আপনারা যেই প্রম্পটটা কপি করছিলেন বাংলাতে, এই প্রম্পটটা এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে অ্যারোতে ক্লিক করবেন বা তীর মতো যে আইকনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। আমি এটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি জেনারেট হবে। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে অবশ্যই 100% হবে, তখন মনে করবেন যেটা ভিডিওটি হয়ে গেছে। 100% হলে অটোমেটিক্যালি আপনার সামনে ভিডিওটি শো করবে। আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে আমাদের ভিডিওটি জেনারেট করা হয়ে গেছে, কিন্তু স্ক্রিনে যে লেখাগুলো আসছে এই লেখাগুলো বাংলাতে আসছে, বাট অস্পষ্ট বা বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ব্যাক করবো। আর আপনারা যদি চান যে এই ভিডিওটি থাকবে, আপনারা লেখাগুলোকে ব্লার করবেন, তাও করতে পারেন। সো এখান থেকে যে নিচে দেখবেন ডাউনলোড মতো অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করতে পারেন। আর এছাড়াও আমি ব্যাক করছি, ব্যাক করে আমি বলে দেবো স্ক্রিনে কোনো লেখা থাকবে না। এটা আমি ট্রান্সলেট করে এখানে লিখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে কোনো লেখা থাকবে না। এবং বোঝা যাবে। ওকে, এরপর আমরা আবারও তীর চিহ্নতে ক্লিক করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এবার তৈরি হয়ে গেছে এবং কোনো রকম লেখাও স্ক্রিনে উঠছে না। এবার আমরা এই ভিডিওটা ডাউনলোড করে নেব। ডাউনলোড অপশনে ক্লিক করলাম। আর যাদের এই ডাউনলোড অপশনটা আসবে না, তারা যে কাজটি করবেন, তাদের জন্য আমি বলবো যে নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমি এটা নেক্সটে ক্লিক করে দিয়েছি। নেক্সটে ক্লিক করার পর আপনারা কথায় ভিডিওটাকে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, ইউটিউবে কীভাবে ভিডিও পাবলিশ করতে হয় আপনারা তো জানেন। জীবন কখনো কখনো আমাদের আপনারা ইচ্ছা করলে এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনার সাউন্ডটাও অ্যাড করতে পারেন। ঠিক আছে, আল্লাহ পবিত্র। যাই হোক, আমি নেক্সটে আবারও ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আপনি যদি চান যে আপনার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড হোক, তাহলে আপনি এখান থেকে এসিও করতে পারেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, টাইটেল ইউজ করবেন। জাস্ট আমি ভিডিওটা ডাউনলোড করবে, যার কারণে কোনো কিছু আমি এসিওটা করব না। এমনিতে জীবনের মানে এটা লিখে দিচ্ছি টাইটেল হিসেবে। তারপরে এই যে আপলোড শটে একটা ক্লিক করে দিব। নিচে দেখতে পারবেন যে আপলোড শট আছে, এই আপলোড শটে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়া। আচ্ছা, আমাদের এই ভিডিওটি যখন আপলোড করা হয়ে যাবে, আপলোড করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এবার নিচে দেখতে পারবেন, আমি আপনাদেরকে মার্ক করে একটু দেখিয়ে দেই। এই যে নিচে যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি শেয়ার অপশনে একটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু ফাস্ট কথা বলছি। তো ভিডিওর লিঙ্কটা যখন কপি হয়ে যাবে, কপি হয়ে যাওয়ার পর আপনি গুগল ক্রমে চলে যাবেন সরাসরি। আমি গুগল ক্রম অ্যাপটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ইউটিউব ভিডিও ডাউনলোড। দেখেন চলে আসছে ইউটিউব ভিডিও ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন, করে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ভিডিও ডাউনলোডের সাইটে চলে যাবেন। আমি প্রথমটাতেই ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে লিঙ্কটা ইউটিউবের কপি করে আনছি, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো।
পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবো যে ডাউনলোড একটা লেখা আছে বা একটা অপশন আছে ডাউনলোড করার জন্য, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে আপনার যে ভিডিওটি আপলোড করছিলেন ইউটিউবে সেই ভিডিওটি এখানে চলে আসছে। তো আসার পর এখান থেকে অবশ্যই আপনাদের ইউটিউবের যে সাইজটা আছে এখান থেকে আপনারা সেই সাইজটা সিলেক্ট করতে পারেন। এই সাইজের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে সাইজটা সিলেক্ট করতে পারবেন। আমি যে সাইজটা আছে সাইজটা আমি রেখে দিলাম। তারপর নিচে যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে একটা ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে হয়তো একটা অ্যাড শো হতে পারে, বাট আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি এবার হচ্ছে ডাউনলোড শুরু হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো মূলত এইভাবেই আপনারা ইউটিউব থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। দিনে 10টা করে করতে পারবেন ফ্রিতে, কোনো রকম ক্রেডিটের প্রয়োজন হয় না। আর মূলত আমরা যখন অনেকে আছি যে এআই ভিডিও তৈরি করতে চাই, আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর, নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি যাদের কষ্টের হয়ে যায়। তো এইটা আমি মনে করি দারুণ একটা ট্রিক্স সকলের জন্য হবে। সকলের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।